হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এখানে এঁচোড়ের তরকারি করব। তো চলো দেখিয়ে দিই কী করে করে এটা। এই যে দেখো, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দেব। এখানে একটু বেশি করে তেলটা লাগবে। তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড় আর এখানে আলু আমি একসাথে দিয়ে সবকে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে এঁচোড়টা ভেজে নেব। এই যে দেখো, যতক্ষণ এখানে এঁচোড় আর আলুটা ভাজা হচ্ছে আমি এখানে মশলাটা বেটে নেব। এই যে দেখুন, আমি এখানে আদা, রসুন আর পেঁয়াজ আমি একসাথে এগুলো সবকে বেটে নেব। এই যে দেখুন, এখানে এঁচোড়টা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে রেখে দেবো এঁচোড়টা। এবার আমি এঁচোড়টাকে তুলে রেখে দেবো। এই যে দেখুন, আমি এঁচোড়টা তুলে রেখে দিয়েছি। এবারে আবারও আমি তেল দিয়ে দেব। কিছুটা গোটা জিরে দিয়ে দেব। এবার এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো আমি একসাথে এখানে মশলাগুলো রেডি করে রেখেছি। অল্প একটু জল দিয়ে রেখেছি, আমি মশলাটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে টমেটো পেস্ট করিনি। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেব আর সামান্য একটু জিরে গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নেব। লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এইবারে আমি এই যে এখানে এঁচোড় আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আবারও ভালো করে কষিয়ে নেব। যেহেতু অলরেডি মশলাটা এখানে কষানো হয়ে গেছে, তারপর এখানে আমি আলু আর এঁচোড়টাও ভেজে নিয়েছি, তো বেশি কষানোর দরকার নেই। অল্প একটু নাড়াচাড়া করে এবার এখানে গরম জলটা আমি দিয়ে দেব। আপনারা অবশ্যই গরম জল দেবেন। গরম জল দিলে জিনিসটা ভালো হয়, আর ঠান্ডা জল দিলে কুকিংটা আমাদের সেখানে স্টপ হয়ে যায়। এই যে দেখো, আমি গরম জলটা দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে রেখে এবার আমি সেদ্ধ করে নেব। এই যে দেখুন, এখানে জলটা অনেকটা শুকিয়ে গেছে। জলটা এখানে শুকিয়ে গেছে আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে একটা মশলা রেডি করব। এই যে দেখুন, এখানে আছে গোটা মেথি, গোটা জিরে, গোটা ধনে আর এখানে অল্প একটু মৌরি। আমি এগুলোকে রোস্ট করে নেব। এখন এটা রোস্ট করা হয়ে গেছে। এবার আমি মশলাটা বেটে নেব। এই যে ভাজা মশলাটা এবার আমি দিয়ে দেব এঁচোড়ের মধ্যে।
আপনারা অবশ্যই কিন্তু এই মশলাটা দেবেন, এটার জন্যেই এঁচোড়ের টেস্টটা পুরোটা আলাদা লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আজকের মতো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এঁচোড়ের এরম করে তরকারি করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।